গত ১৫ দিন ধরে গাজায় কোনো ধরনের খাদ্য প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। খাদ্যের পাশাপাশি ঔষধ ও চিকিৎসা সামগ্রী ফুরিয়ে আসায় সংকট দেখা দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP ইসরায়েলের এই অবরোধের অবসানের আহ্বান জানিয়েছে। সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্টে WFP জানায়, গত ২রা মার্চ থেকে গাজায় কোনো খাদ্য প্রবেশ করেনি। কেবল মানবিক সহায়তা নয়, বাণিজ্য সরবরাহের জন্যও সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল। ইসরায়েলের অবরোধের কারণে খাদ্যের দামও বেড়েছে। কিছু প্রয়োজনীয় পণ্যের দাম ২০০%-এরও বেশি বেড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, টানা ১৫ দিন ধরে খাদ্য ও জরুরি ঔষধসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত গাজাবাসীরা রয়েছেন চরম দুর্দশায়। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল রোববারের হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৪৮,৫০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১২,০০০-এরও বেশি।